হারাং নদীতে ভেঙে পড়া সেতু পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায় ও নবনির্বাচিত রাজ্যসভা সাংসদ কোনাদ পুরকাইস্ত। স্থানীয়দের সুবিধার্থে অতি সত্বর বিকল্প রাস্তা নির্মাণের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। শিলচর কালাইন জাতীয় সড়ক সংযোগকারী বাঙ্গারপাড় এলাকায় দুটি পাথর বোঝাই ডাম্পার সহ হারাং নদীর উপর থাকা সেতু নদীতে ভেঙে পড়ায় স্থানীয়দের যাতায়াতে চরম ব্যাঘাত ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে কাছাড় জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ জনগণের সুবিধার্থে নৌকার মাধ্যমে চলাফেরা করার ব্যবস্থা গ্রহণ করেছেন। সিআরপিএফ ও পুলিশ বাহিনী, জেলা শাসক মৃদুল যাদব ও পুলিশ সুপার নুমাল মাহাত্তাও এলাকায় সরেজমিনে পৌঁছে মানুষের খোঁজ খবর নিচ্ছেন। এলাকার সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয় সেনাবাহিনীও হারাং নদীতে নিজস্ব বোট নিয়ে এলাকার ছাত্রছাত্রী সহ স্থানীয়দের পারাপার করছেন। এদিকে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বৃহস্পতিবার বাঙ্গারপাড় এলাকায় পৌঁছে হারাং নদীতে ভেঙে পড়া সেতু পরিদর্শন করে বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। বিভাগীয় কর্তৃপক্ষ সহ প্রশাসনের উপস্থিতিতে মন্ত্রী স্থানীয়দের সুবিধার্থে অতি সত্বর বিকল্প ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এলাকার গোটা পরিস্থিতি খতিয়ে দেখার পর মন্ত্রী কৌশিক রায় সংবাদ মাধ্যমকে জানান, হারাং নদীর উপর থাকা সেতু কিভাবে ভেঙে পড়েছে, কেন এ ধরনের ঘটনা সংঘটিত হয়েছে তা খতিয়ে দেখতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শীঘ্রই এই কমিটি ঘটনার তদন্তে নেমে সেতু ভেঙে পড়ার কারণ জনসমক্ষে তুলে ধরবে। এতে যেই দোষী হোক না কেন তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। বাঙ্গারপাড় এলাকার পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রীর বিশেষ নজর রয়েছে। জনগণের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় তার জন্য মুখ্যমন্ত্রী বিকল্প রাস্তা মেরামতের জন্য 25 কোটি টাকা অনুমোদন করেছেন। শীঘ্রই বিকল্প রাস্তা কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন কৌশিক রায়। বৃহত্তর বাঙ্গারপাড় এলাকার জনগণ সহ ছাত্রছাত্রীদের জন্য হারাং নদীর উপর আপাতত একটি বাঁশের সেতু নির্মাণের নির্দেশ দিয়েছেন কৌশিক রায়। এদিকে মন্ত্রী কৌশিককে সামনে পেয়ে স্থানীয়রা তাদের বর্তমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে ওভারলোডেড বাহন সম্পর্কেও আলোচনা করেন। স্থানীয়দের কথা মনোযোগ সহকারে শুনে কৌশিক রায় শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছে। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন নবনির্বাচিত রাজ্যসভা সাংসদ কোনাদ পুরকাইস্ত, জেলা শাসক মৃদুল যাদব, পুলিশ সুপার নুমাল মাহাত্তা সহ বিভাগীয় কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। মই মাননীয় সাংসদ গৌৰৱ গগৈ ডাঙৰীয়াক মই অনুৰোধ কৰিম যে PWD বিভাগৰ পৰা একবাৰ তথ্য ল'ব লাগে। তথ্য লৈ ৰাইজক কেনেকৈ আমি সহায় কৰিব পাৰোঁ সেই কামত আহিব লাগে। ভুল তথ্য দি, ভুল বিভ্ৰান্তিকৰ তথ্য দি ৰাইজক যেনে তেওঁ বেপথে পৰিচালিত নকৰে, এইকাৰণে মই অনুৰোধ কৰিম। দেখা গেছে দেখুন, একটা কথা যে গেমন ব্রিজের সংস্কার রিপেয়ারিংয়ের অত্যন্ত জরুরি ছিল। আজের জন্য 20 মে থেকে গেমন ব্রিজের কাজ আরম্ভ হয়েছিল। আমরা বলেছিলাম যে আমরা 20 জুলাইয়ের মধ্যে এটা সম্পূর্ণ করব। কাজ চলছে এবং আমরা আশা করি 20 জুলাইয়ের মধ্যে সেটাকে আমরা সম্পূর্ণ করতে পারবো। প্রতিদিন আমরা সে বিষয়ে ফলো আপ করা হচ্ছে, গুয়াহাটি থেকেও হচ্ছে, মাননীয় জেলা শাসকের কার্যালয় থেকেও হচ্ছে। কিন্তু এটার অল্টারনেটিভ, গেমন ব্রিজ বন্ধ হবে, একটা অল্টারনেটিভ রুটের প্রয়োজন ছিল। যে জন্য আপনারা জানেন যে সিঙ্কিং জোনের কাজকে প্রায় বন্ধ করে সেখানে যাতে ট্রাফিক মুভমেন্ট করা যায় সেটার জন্য সেই কাজকে বন্ধ করা হয়েছিল। কিন্তু আপাতত এই ব্রিজে কাজ খালি শেষ হয়েছিল। কিন্তু এই জন্য যখন ইনকোয়ারি হবে আমি মনে করি যে ব্রিজের কাজে কি কি ছিল, ব্রিজের কাজের স্পেসিফিকেশন কি কি দেওয়া হয়েছিল, যে যতটা কাজ দেওয়া হয়েছিল অতটা হয়েছে কিনা, যতটা কাজ দেওয়া হয়েছে এর চেয়ে কম হয়েছে কি বেশি হয়েছে, সেই প্রত্যেক জিনিসগুলো যাতে বেরিয়ে আসে এই জন্য সঙ্গে সঙ্গে একটা ইনকোয়ারি কমিটি করে দেওয়া, ম্যাজিস্ট্রেট পর্যায়ে একটা ইনকোয়ারি দেওয়া হয়েছে। আর আমি আপনাদেরকে অনুরোধ করবো 7 দিন, বেশি দিন না, আজকে প্রথম দিন, গতকালকে করা হয়েছে, আজকে প্রথম দিন, আগামী 7 দিন পর্যন্ত অপেক্ষা করুন যাতে আমরা আসল যে রহস্য, আসল যে তথ্য যাতে আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি। কথা যে অনেকগুলি ব্রিজ আছে, মাটিঝুরি ব্রিজের অনেক বছর আগে, আজকে থেকে প্রায় আমি মনে করি যে 20 বছর আগে মাটিঝুরি ব্রিজকে পারাপারের অনুপযুক্ত বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু তারপরে সেই ব্রিজ, নতুন ব্রিজের কোনো পরিকল্পনা হয়নি। আজকে আমরা লক্ষ্য করেছি যে আমাদের সরকার আসার পরে এই মাটিঝুরি ব্রিজের কাজ চলছে। সেখানে নতুন ব্রিজের কাজ আজকে দিনে আসামমালা প্রজেক্টের অধীনে সেখানে কাজ চলছে। বাকি কিছু ব্রিজ আছে যে ব্রিজগুলি আগের সময় বানানো হয়েছে, যে ব্রিজগুলি সঠিক আছে কি না
আমরাও সঠিকভাবে বলতে পারি না, কিন্তু সেই ব্রিজগুলিকে যাতে একবার যাতে পরীক্ষা করে দেখা যায়, সেই জন্য ইতিমধ্যে আজকেও আমি আমাদের পূর্ত বিভাগের যিনি চিফ ইঞ্জিনিয়ার সঞ্জীব সামুনাকে আমরা অনুরোধ করেছি যে যাতে একবার সেই ব্রিজগুলি দেখে নেওয়া যায়। ন্যাশনাল হাইওয়ে অথরিটি আমার এনএইচ এর যেগুলি আছে বা এনএইচএডিসিএল যেগুলি আছে, এনএইচএডিসিএল কর্তৃপক্ষকে বলা হয়েছে, কারণ আজকের দিনে বরাক উপত্যকার যে ন্যাশনাল হাইওয়ে গুলি আছে, ম্যাক্সিমাম ন্যাশনাল হাইওয়ে এনএইচএডিসিএল দেখাশোনা করছে। যে এনএইচএডিসিএল কে আমরা বলেছি যাতে তারাও যাতে একবার পরীক্ষা করে নেন, যাতে ভবিষ্যতে এরকম দুর্ঘটনা আমরা এড়াতে পারি। ঠিক আছে। আজি বাংলা বৃহস্পতি আপনি পরিদর্শন কৰিলে কি পালা বা কেতিয়া ঠিক হ'ব? যোৱা পৰহি ৰাতি 2:30 বজাত এই ব্ৰিজখন, এই দলংখন ভাঙিছিলে। এই ভাঙাৰ কাৰণে যোৱাকালি প্ৰশাসনৰ ফালৰ পৰা যে অল্টাৰনেটিভ ৰাস্তা আমি কেনেকে কৰিব পাৰোঁ, অল্টাৰনেটিভ আমি ব্যৱস্থা কেনেকৈ কৰিব পাৰোঁ যাতে ৰাইজৰ কোনো অসুবিধা নহয়, সেইকাৰণে ব্যৱস্থা আৰম্ভ হৈছিলে। যোৱাকালি আমাৰ জিলা আয়ুক্ত, আমাৰ পুলিচ সুপাৰ, PWD, NHADCL গোটেই ইয়াতে আহি ইয়াতে পৰ্যবেক্ষণ কৰি যোৱাৰ পিছতে কালি 3টা বজাতে জিলা আয়ুক্ত গৰাকীৰ কাৰ্যালয়ত এটা সভা হয়, আৰু সেই সভাতে এটা কমিটি, এটা মেজিষ্ট্ৰিয়েল ইনকুৱাৰী এটা দিয়া হৈছে যে কেনেকে ব্ৰিজটো ভাঙিছে, ইঞ্জিনিয়াৰিং ডিফেক্ট আছিলে, আমাৰ এনফৰ্চমেণ্টৰ কি গাফলতি আছিলে, পুলিচৰ কি গাফলতি আছিলে, এই গোটেইটো যাতে এটা কৰিব ভালকে ইনকুৱাৰী হ'ব পাৰে, এইকাৰণে এটা মেজিষ্ট্ৰেট পৰ্যায়ৰ এটা ইনকুৱাৰী দিয়া হৈছে। অহা 7 দিনৰ ভিতৰতে ৰিপৰ্টটো তেওঁলোকে জিলা আয়ুক্তৰ গৰাকীৰ তাতে জমা দিব, আৰু লগে লগে যোৱাকালি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া এই ব্ৰিজৰ কাৰণে আমাৰ 2 কোটি টাকা নতুন এটা অল্টাৰনেটিভ ৰাস্তা যিটো আছে, অল্টাৰনেটিভ ৰাস্তা সেইটোৰ কাৰণে 2 কোটি টাকা মঞ্জুৰ কৰিছিল। আমাৰ PWD বিভাগৰ মাননীয় মন্ত্ৰী কৃষ্ণেন্দু পাল ডাঙৰীয়াও মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ লগত লগ কৰিছিলে, মোৰ লগতো ফোনত কথা হ'ল, আৰু তাৰপিছতে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া PWD বিভাগৰ পৰা 2 কোটি টাকা দিছে আমি অল্টাৰনেটিভ ৰাস্তা যিটো এটা কৰিব পাৰোঁ। আজি আমি এই ৰাস্তাটো চাম, লগে আৰু এটা সৰু ৰাস্তা আছে যিটো অলপ শ্বৰ্ট ডিষ্টেঞ্চত, যাতে সৰু গাড়ী তাৰ পৰা আহিব পাৰে, যাতে ৰাইজৰ অসুবিধা নহয়, সেইকাৰণে আমি এই ব্যৱস্থা কৰোঁ। আজি আমি ইয়ালৈকে আহিছোঁ, ব্ৰিজ দলংখন যিটো ভাঙিছে সেইটো আমি দেখিলোঁ, আৰু লগে লগে দলংখন NHADCL এই ৰাস্তাটো যেতিয়া গেমন ব্ৰিজ তেওঁলোকে কৰি আছে, ৰিপেয়াৰিঙৰ কামটো চলি আছে, সেইকাৰণে এই ৰাস্তাটোৰ মেইনটেনেঞ্চ টেম্পৰাৰীলি NHADCL কৰি আছে। সেইকাৰণে NHADCL কৰ্তৃপক্ষই ইয়াতে এখন বেইলি ব্ৰিজ বনাবৰ কাৰণে তেওঁলোকক ইতিমধ্যে নিৰ্দেশ দিয়া হৈছে। যোৱাকালিয়ে তেওঁলোকে ইয়াত ব্ৰিজখন বনাবৰ কাৰণে, বেইলি ব্ৰিজখন বনাবৰ কাৰণে, এইটো 130 ফুট হয়, সেইকাৰণে ইয়াত যে মেটেৰিয়েলছ আছে এইটো 100 ফুটৰ কাৰণে আছে, সেইকাৰণে নতুন মেটেৰিয়েলছবিলাক আনিব লাগে। যোৱাকালি তেওঁলোকে অৰ্ডাৰ প্লেচ কৰিছিলে, ৰাঁচীৰ পৰা আজি ৰাতিপুৱাই তাৰ পৰা এই মেচিনাৰীবিলাক তাৰ পৰা ইয়াত অহা আৰম্ভ হৈছে। অহা 5 দিন 6 দিনৰ ভিতৰত মেচিনাৰীবিলাক ইয়াত আহি পাব। লগতে এটা কোম্পানী, যি কোম্পানীয়ে গোটেই ভাৰতবৰ্ষত বেইলি কোম্পানীটো এই কোম্পানী এই বেইলি ব্ৰিজ যিবিলাকে গোটেই ভাৰতত নিৰ্মাণ কৰে, তেওঁলোকে একেলগে মেন মেটেৰিয়েলছ একেলগে ইয়াত অহা 5-6 দিনৰ ভিতৰত ইয়াত আহি পাব। আৰু অহাকালিৰ পৰা আমি PWD বিভাগ আৰু NHADCL দুজনে মিলি এই ব্ৰিজখন যিটো দলংখন যিটো ভাঙিছে এইটো ডিছমেণ্টেলিঙৰ কামটো আৰম্ভ কৰিব। আজি আমি ইয়াতে কৈছোঁ যে ডিছমেণ্টেলিঙৰ কামটো তেওঁলোকে আৰম্ভ কৰিব, যাতে অহা 4-5 দিনৰ ভিতৰত ডিছমেণ্টেলিংটো আমি শেষ কৰি এই বেইলি ব্ৰিজৰ কনষ্ট্ৰাকশ্যনটো আমি আৰম্ভ কৰিব পাৰোঁ। লগে লগে ইয়াৰ ওচৰতে এতিয়া আমাৰ ৰাইজৰ অসুবিধা যাতে নহয়, আমাৰ ছাত্ৰ ছাত্ৰী স্কুলত যাতে আহিবৰ কাৰণে অসুবিধা নহয়, সেইকাৰণে ইয়াতে এটা বোটৰ ব্যৱস্থা জিলা প্ৰশাসনৰ ফালৰ পৰা আমাৰ আৰ্মিৰ সহায়তা এইটো ইয়াতে কৰা হৈছে। কিন্তু লগে লগে আমি অহাকালিৰ পৰা নিৰ্দেশ দিছোঁ যে ইয়াতে এখন বেম্বো ব্ৰিজ, টেম্পৰাৰী বেম্বো ব্ৰিজ যাতে পাৰাপাৰৰ কাৰণে সুবিধা হয়, এইকাৰণে কৰিবৰ কাৰণে আমি ইতিমধ্যে কৈছোঁ। এই ব্ৰিজখন ভঙাৰ কাৰণে ৰাইজৰ অসুবিধা হৈছে, আৰু যাতে ৰাইজত আমি কম অসুবিধা হয়, সেইকাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া প্ৰশাসনৰ ফালৰ পৰা এইটো ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে, যাতে আমি কম অসুবিধা দি ৰাইজক যাতে আমি এই পাৰাপাৰ ব্যৱস্থাটো আমি অলপ স্মুথ কৰিব পাৰোঁ। জিলা প্ৰশাসনে মেজিষ্ট্ৰেট ইনকুৱাৰী দিছে। লগে লগে যোৱাকালি আমাৰ ইয়াতে আপোনালোকে জানে যে এই ঘটনাটো যিটো হৈছে, ইয়াতে আমি দেখা পাইছোঁ যে ঘটনাটো হোৱাৰ পিছতে 2খন
ট্ৰাক ইয়াতে আছিলে, য'ত অভাৰলোডেড ট্ৰাক ইয়াতে আছিলে। কিন্তু এই ব্ৰিজখন অলপ দিন আগতে যেতিয়া ঠিক হৈছিলে, 68 লাখ টকা এই ব্ৰিজৰ কাৰণে মঞ্জুৰ হৈছে। পেকেজ এটা আছিলে 1,38,00,000 সম্ভৱত, আৰু যাৰ মাজতে 7-8খন ব্ৰিজৰ মেৰামতি আছিলে। এই ব্ৰিজৰ কাৰণে প্ৰবলি 68 লাখ আছিলে, যাৰ মাজতে 12 লাখ টকা ইতিমধ্যে কণ্ট্ৰেক্টাৰক পেমেণ্ট কৰা হৈছিলে। আমি PWD বিভাগক আমি নিৰ্দেশ দিছোঁ যে বাকী যে পেমেণ্ট 12 লাখৰ ওপৰত যাতে কোনো পেমেণ্ট কণ্ট্ৰেক্টাৰক নকৰা হয়, এইকাৰণে আমি নিৰ্দেশ দিছোঁ। আৰু লগতে ইয়াতে এই ব্ৰিজৰ কাৰণে এটা লিমিট দিয়া হৈছিলে 40 টন, কিন্তু আমি দেখা পাইছোঁ যে অভাৰলোডেড ট্ৰাক ইয়াতে আহি পাইছে। আৰু ওচৰতে এই 40 টনটো মেইনটেইন কৰিবৰ কাৰণে ওচৰতে পুলিচ কেম্পো বহা হৈছিলে। কিন্তু তেওঁলোকৰ গাফলতি আছে কি নাই এইটো ইনকুৱাৰীতে আহিব। কিন্তু প্ৰাৰম্ভিকভাৱে আমাৰ আৰক্ষী অধীক্ষক ডাঙৰীয়া যোৱাকালি এজন চাব ইন্সপেক্টৰ, এজন ASI এছিষ্টেণ্ট চাব ইন্সপেক্টৰ, লগতে আৰু দুজনক তেওঁ ছাছপেণ্ড কৰিছে। লগে লগে ৱেইট ব্ৰিজৰ পৰা তেওঁলোকে কম ৱেইটৰ চালান লৈ আহিছিলে। এই ৱেইট ব্ৰিজৰ 5জন মানুহক এতিয়ালৈ পুলিচে গ্ৰেফতাৰ কৰি তেওঁলোকক পুছতাছ কৰি আছে। গোটেই ব্যৱস্থাটো মই আশা কৰোঁ যে কেনেকৈ কি হৈছে, ইঞ্জিনিয়াৰিং ফেইলিং হৈছে, পুলিচৰ গাফলতি আছিলে, অভাৰলোড আছিলে, আমাৰ যি হৈছে ঘটনাটো, যাতে মাজিষ্ট্ৰেট পৰ্যায়ৰ যে ইনকুৱাৰী আছে, ইনকুৱাৰীটো সম্পূৰ্ণ হ'লে আমি বিশেষকৈ আপোনালোকৰ সন্মুখত ক'ব পাৰিম। আমরা আশা করছি যে আগামী 20 দিনের মধ্যে এই ব্রিজের কাজটা আমরা সম্পূর্ণ করতে পারবো। কিন্তু আজকের দিনে অল্টারনেটিভ যে রাস্তাগুলি আছে, অল্টারনেটিভ রাস্তাগুলি যাতে চলতে থাকে, যাতে জিনিসপত্রের দাম বৃদ্ধি না হয়, বিশেষ করে শাকসবজি যেগুলি মেঘালয় থেকে আসে সেগুলি যাতে মূল্য বৃদ্ধি না হয়, সেটার দিনে প্রশাসনের নজর রেখেছে, সরকারের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে। ইয়াৰ মাজত তফাত মই মাননীয় সাংসদ গৌৰৱ গগৈ ডাঙৰীয়াক মই অনুৰোধ কৰিম যে PWD বিভাগৰ পৰা একবাৰ তথ্য ল'ব লাগে, তথ্য লৈ ৰাইজক কেনেকৈ আমি সহায় কৰিব পাৰোঁ সেই কামত আহিব লাগে। ভুল তথ্য দি ভুল আচ্ছা একটা জিনিস হইলো আপনারা রিকোয়েস্ট করি আর কি ভালো হইব কেন যেটা এরকম হইছে ডে বাই ডে আরো এরকম ইনসিডেন্ট হইব কারণ এগুলো তো আগর করা আসলো এখন যেভাবে মানে বাড়ছে টন যেগুলো বাড়ছে ওভার ওয়েট এত বেশি ওভার ওয়েটের কারণে তো ঘটনাটা ঘটলো। वो वाला सर वो तो जॉइंट यहाँ पे जॉइंट होता है ना, हाँ निकल गया वो तो निकल ही जाएगा सर। जब वहाँ से खींच के निकलेगा तो उसको कोई रोक नहीं सकता, वहाँ पे जॉइंट होता है यहाँ से जुड़ा हुआ, वो टूट गया, निकल गया। তারার কথা মতো বোঝা গেল 40 টন আর এখানে এক্সাক্ট মানে স্পটও 120 থেকে 30 টনের লোডের তাও লাইমস্টোন ওভারলোড আরও হয়ে গেছে। লাইমস্টোন এটা তো ওভারলোড, একটা নাম্বার প্লেট সামনে আছে একটা নাই, আর এই দুটার তো আসলো না। যাই হোক হয় খুলছে বা কিছু হয়েছে, কিন্তু আমরা যে সময় ইয়া দেখছি নাম্বার প্লেটও আসলো না এখানে। সব ব্রিজগুলো সব ব্রিজ যতটা আছে এরকম মানে অল্টারনেটিভ দাদারা কই অল্টারনেটিভ যেটা আছে এটার কেন এটা খালাফুল আর কি নরমালি আমরা সবে কই এটা যে সময় গাড়ি যাওয়া স্টার্ট হইব ওইটারও সেম পজিশন ওরকম হয়ে যাব। বাই 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 जाना जाना मेरे को
ड्राइंग तो इन्होंने पीडब्ल्यूडी में पूछा है केंद्र शायद ड्राइंग এমসি প্রোগ্রামে বানাইছে আমরা তো ফাইতে আছে আমরা তো তখন তো এটা ধরুন এনটিআর আছে পরে গেস্ট এইটা গাড়িও আছে না ক্লাস এ হইতা কিন্তু ক্লাস এ আমরা যতটুকু জানি স্যার তখন সার্টিফিকেট পাইছে পরে তো এটা আপডেট করাইছে স্টেটে গত বছর যে এইবার যে কাজ হলো যে কাজ তো আমরা স্যার ওই যখন কাজ যেগুলো রয়েছে বাড়ি এই যে ডাইন সেক্টর থাকে পলাই করছে ये फेलियर कोलिजन से नहीं हुआ वो बॉटम कॉर्ड फेलियर लोड से ही हुआ है लोड से কত টাকা কাজ করেছে এখানে স্যার টোটাল আসি সবটা নিয়ে সাবওয়ে থাকে 67 আছে আমরা এখন তো মানে যে মেম্বার এটা তো এস্টিমেশন স্যার এস্টিমেশন ইয়ে কত হয়েছে বিল পেমেন্ট 12 লাখ अब तो पूरा बंद कर देंगे हाँ 12 लाख के बाद बिल कैसे आता बिल के लिए रिटर्न करेगी 12 लाख টাকা এখানে একটা কাজ করে আমরা ওই রাস্তাটা দেখি এখানে একটা আমি উডেন পাশের ব্রিজ বানাই মোটরসাইকেল কোন এলাও হইছে আচ্ছা আচ্ছা একটা জিনিস হইলো আপনাদের রিকোয়েস্ট হই আর কি ভালো হইব এখানে যেটা এরকম হইছে ডে বাই ডে আরো এরকম ইনসিডেন্ট হইব এখানে এগুলা তো আগর ইয়ে করা আসলো এখন যেভাবে মানে ইয়ে বাড়ছে টন যেগুলা বাড়ছে ওভার ওয়েট এত বেশি ওভার ওয়েটের কারণে তো ঘটনাটা ঘটলো वो वाला सर वो तो जॉइंट यहाँ पे जॉइंट होता है ना हाँ निकल गया वो तो निकल ही जाएगा सर जब वहाँ से खींच के निकलेगा तो उसको कोई रोक नहीं सकता वहाँ पे जॉइंट होता है वहाँ से जुड़ा हुआ वो तो निकल जाएगा তারার কথা মতো বোঝা গেল 40 টন আর এখানে এক্সাক্ট মানে স্পটও 120 থেকে 30 টনের লোডের তাও লাইমস্টোন ওভারলোড আরও হয়ে গেছে লাইমস্টোন এটা তো ওভারলোড একটা নাম্বার প্লেট সামনে আছে একটা নাই আর এই দুটার তো আসলো না যাই হোক হয় খুলছে বা কিছু হয়েছে কিন্তু আমরা যে সময় ইয়া দেখছি নাম্বার প্লেটও আসলো না এখানে সব ব্রিজগুলো বাট ও ওটাও সব ব্রিজ যতটা আছে এরকম মানে অল্টারনেটিভ দাদারা কই অল্টারনেটিভ যেটা আছে এটার কেন এটা খালাফুল আর কি নরমালি আমরা সবে কই এটা যে সময় গাড়ি যাওয়া স্টার্ট হইব ওইটারও সেম পজিশন ওরকম হয়ে যাব তোরা বানাই দেয় आप में से कोई जाएगा पैडल पैडल मोनू साहब ये बेटा ना 20 to 100 मीटर 60 मीटर होगा ये पानी का